ফরিদপুরের শহরতলির কানাইপুরের দিগনগর এলাকায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে নিহত হয় ১১ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, দুর্ঘটনার কারণ ও এর জন্য দায়ী আসলে কে এবং নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা জানাবেন, এবং সে সাথে আরো যেটা জানাবেন যে আহতদের এখন কি অবস্থা। আপনার মাধ্যমে জানা দিয়ে চাই যে ফরিদপুরের কানাইপুরের দিগনগরে সকাল ৮টায় একটি বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন মারা যায় এবং হাসপাতালের নেওয়ার পথে আরো ২ জন মারা যায়। মোট ১৩ জন নিহত হয়েছে। এখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পিকআপ ভ্যান এবং বাস দুটোরই গতি ছিল অনেক। এই গতি বেশি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে তারা মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের কারণেই এই নিহত হয়। এবং এখানে রাস্তাও একটু ক্রিটিক্যাল সমস্যা আছে, বাগের জন্য তারা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, এই জন্যই এই নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে এইখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে, কারণ এইখানে যে গাড়ির নিয়ন্ত্রণ তারা রাখতে পারে না। এবং আহতরা যারা আছে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে তারা আরো নিহত সংখ্যা বাড়তে পারে। এবং এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য ফায়ার সার্ভিস সবাই পরিদর্শন করেছে। তারা কি কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে তারা তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটির মাধ্যমেই তারা জানাতে পারবে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটিয়েছে এবং এই দুর্ঘটনার যারাই দোষী হয় তাদের যাতে কঠোরভাবে শাস্তির আওতায় আনা যায় এ ব্যাপারে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কড়াকড়িভাবে হুঁশিয়ার করেছে।